শুক্রবার ট্রেনে করে ১২০০ ইউক্রেনীয় নাগরিক ও সেনাদের মরদেহ পাঠিয়েছে রাশিয়া। ৩ বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধে কিয়েভের কাছে মস্কোর এত মরদেহ পাঠানোর ঘটনা এটাই প্রথম। এখন দেহাবশেষ ও মরদেহগুলো শনাক্তে কাজ করছেন ইউক্রেনের ফরেনসিক বিশেষজ্ঞরা। যুদ্ধ উত্তেজনা সত্ত্বেও গেল মাসে ইস্তাম্বুলে হওয়া বৈঠকে উভয় পক্ষই নীতিগতভাবে ৬,০০০ নিহত সেনা ও যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়। এই বিনিময়ের অংশ হিসেবে অসুস্থ ও গুরুতর আহত যুদ্ধবন্দী এবং ২৫ বছরের কম বয়সী বন্দীদের মুক্তিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে শুক্রবার রুশ সেনাদের মরদেহ ফেরত দিতে কিয়েভ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছে মস্কো। এর মধ্যেও দুদেশের তীব্র লড়াই অব্যাহত রয়েছে। যদিও রুশ আক্রমণ সফলভাবে প্রতিহতের দাবি করছে কিয়েভ, আর মস্কো বলছে তাদের বাহিনী ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের সুমি এলাকার আরও একটি গ্রাম দখল করেছে। অন্যদিকে সীমান্ত অঞ্চল থেকে ধীরে ধীরে রুশ সেনাদের পিছু হটাতে ইউক্রেনীয় বাহিনী তৎপরতা চালাচ্ছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Була сьогодні доповідь головкома Сирського. Фронт, передусім Покровський напрямок, Курська операція, прикордоння Сумщини. Наші підрозділи. এদিকে ইউক্রেনপন্থী ওপেন সোর্স মানচিত্রের তথ্য বলছে রাশিয়া ১ মাসেরও কম সময়ের মধ্যে উত্তর পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের ১৯০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখলে নিয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।